সিন্ধু নদী সভ্যতার জন্ম দিয়েছিল। সিন্ধুর পানির স্রোতে গড়ে উঠেছিল মোহেনজোদারো আর হরপ্পার মতো শহর। হাজার হাজার বছর আগে যে নদী মানব সভ্যতার শ্রুতিগার ছিল, আজ সেই নদীর পানি যদি যুদ্ধের হাতিয়ার হয়ে ওঠে, তবে মানবতা তার শেষ পরাজয় দেখতে চলেছে। পানিই জীবন, আর সেই জীবন রক্ষাকারী পানি এখন দুই পরমাণু শক্তিধর দেশের অস্তিত্বের জন্য এক নতুন যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে চলেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু যুগের উত্তেজনা, যুদ্ধ এবং দ্বন্দ্বের মাঝেও একটি জিনিস অপরিবর্তিত ছিল, সিন্ধুর পানি চুক্তি। কিন্তু কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত সেই নীরব সমঝোতার উপরও কুঠারাঘাত করল। এই সিদ্ধান্ত শুধু একটি আন্তর্জাতিক চুক্তির স্থগিত করা নয়, এটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের উপর গভীর ছায়া ফেলেছে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় যখন সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন দক্ষিণ এশিয়া ছিল টালমাটাল। তবুও দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের নেতারা স্বীকার করেছিলেন, যুদ্ধ হতে পারে, সীমানা পরিবর্তন হতে পারে, কিন্তু পানি ছাড়া জীবন চলে না। এই চুক্তি ছিল এক ধরনের জীবন বীমা। পূর্বাঞ্চলের 3 নদী ভারতের হাতে, পশ্চিমাঞ্চলের 3 নদী পাকিস্তানের হাতে। এমন একটি চমৎকার সমাধান ছিল এই চুক্তি। ভারত কেন চুক্তি স্থগিত করল? ভারতের অভিযোগ, কাশ্মীরে 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানি নয়াদিল্লির ধৈর্যের শেষ সীমা পার করে দিল। ভারতের মতে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, আর তাই এবার যুদ্ধের ভাষা নয়, পানির ভাষা দিয়ে জবাব দিতে চায় ভারত। ভারত বলছে, চুক্তি একতরফাভাবে বাতিল করা গেলেও এখন থেকে তারা বাধ্যতামূলকভাবে পানি ছাড়ার নিয়ম মানা হবে না। তথ্য বিনিময় থামিয়ে দেয়া হবে। ব্যারাজ ও বাঁধের পানির প্রবাহ ভারত এখন নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করবে। এক কথায় ভারত পাকিস্তানের কৃষি এবং অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে চায় পানি। পাকিস্তানও প্রবল প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। বলা হয়েছে, পানির প্রবাহ আটকানো যুদ্ধ ঘোষণার শামিল। এটা শুধু কথার কথা নয়, পাকিস্তানের 80% কৃষি উৎপাদন সিন্ধুর অববাহিকা পানির উপর নির্ভরশীল। খাদ্য নিরাপত্তা, কৃষি অর্থনীতি, শ্রম বাজার সবকিছু পানির উপর দাঁড়িয়ে আছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির পানির ঘাটতির মুখে। এখন যদি সিন্ধু, ঝিলাম, চিনাবের পানিতে অনিয়ম ঘটে, তাহলে গম, চাল, আখের উৎপাদন বিপর্যস্ত হবে। খাদ্যের দাম আকাশচুম্বী হবে, ক্ষুদ্র কৃষকরা দেউলিয়া হবে। খাদ্য সংকটে রাজনৈতিক অস্থিতিশীলতায় রূপ নিতে পারে। বিশ্ব এখন যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে। ইউক্রেন এখনও রক্তাক্ত। এমন সময় দক্ষিণ এশিয়ায় আরেকটি মানবিক সংকট কি বিশ্ব আর সহ্য করতে পারবে? কারণ এই সংকট কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দক্ষিণ এশিয়ার 220 কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। ভারত ও পাকিস্তান উভয়ের উচিত একবারের জন্য হলেও ভাবা, যুদ্ধ হলে কে জিতবে আর কে হারবে সেটি বড় প্রশ্ন নয়। সবচেয়ে বড় ক্ষতি হবে এই নদীপুষ্ট কৃষক, শ্রমিক, নারী, শিশুদের, যারা কোনো রাজনীতির অংশ নয়। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।